আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ঝোল রেসিপি। কিভাবে খুবই কম সময়ে এবং খুব কম মশলায় এই ইলিশ মাছের ঝোল রান্না করা যায় সেই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ইলিশ মাছ তো এমনিতেই খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তাই জন্যে এই মাছ রান্না করার সময় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। অল্প মশলায় এই মাছটা রান্না করলে খেতে অনেক বেশি মজাদার হয়। আর ইলিশ মাছের এই ঝোল দিয়েই অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। তো এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছে, যেন এগুলো থেকে কাঁচা ভাবটা চলে যায়। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর এই পর্যায়েই এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই গুঁড়ো মশলা এখানে অ্যাড করার পর আবারও সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলোকে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলার ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছের পিসগুলো। আজকের এই রান্নায় আমি 4 পিস ইলিশ মাছ ব্যবহার করেছি। আর মাছগুলো খুব সুন্দরভাবে মশলার উপরে দিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিয়ে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন এই মাছের পিসগুলোকে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো মাছের পিস উল্টিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর, আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে মাছের নিচ থেকে মশলাগুলোকে আমি আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো নিচে না লেগে যায়। আর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 5 পিস আস্ত কাঁচামরিচ। এই রান্নায় আমি যেহেতু কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি তাই জন্যেই এখন এখানে কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। সম্পূর্ণ রান্নার জন্য পানিটা এখানে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আমি রান্না করে নিব 4-5 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে মাছগুলোকে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আরও 2 মিনিটের মতো ঢাকনা ছাড়াই জাল করে এর ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নিব। আরও 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঝোলের উপরে যখন তেলটা ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন আজকের এই ইলিশ মাছের ঝোল রেসিপিটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। খুবই অল্প মশলায় ইলিশ মাছের এই ঝোল রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।